আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? আপনার মাইয়া ফুয়াতি? সি 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 সি, বিয়ের আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না। আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার আয়া কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা, আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরের রাইড করে গ্রামগঞ্জে কই যাইবো? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? তোমার তো চিনলাম না। আপনি আমার চিনবেন না? আপনাদের গ্রামের নাম তো রসুলপুর, তাই না? আমার গ্রামের নাম হলো হলুদিয়া। 3 গ্রাম পরে হলো আমার গ্রাম। মানে আমি এখানে হঠাৎ করে আসছি একটা কাজে। তা আমি যে গাড়িটা নিয়ে আসছিলাম, ও গাড়িটার চাক্কাটা পাংচার হয়ে গেছে। এখন এইখানে তো কোনো মিস্ত্রিও নাই, চাক্কার দোকানও নাই। সে আপনার যাইতে হচ্ছে থানায়। এত দূরে যাব আমি বুঝতেছি না। রাত হচ্ছে অনেক হয়ে গেছে। তো ভাবছিলাম যে রাত তো আর বাহিরে থাকা সম্ভব না, আর আমার বাড়ি যাওয়া সম্ভব না গাড়ি রেখা। তো যদি আপনার বাড়িতে আমার একটা রাত থাকতে দেন, তাহলে আমার অনেক বড় উপকার হবে। আপনি চিন্তা করেন না, আমি সকালবেলা আজান দেওয়ার আগে আমি উঠে চলে যাব। ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আমি তোমারে চিনি না, জানি না। আমার ঘরে একটা যুবতী মায়া ছাড়া আর কেউ নাই। এই বাড়িতে তোমার কেমনে থাকতে দেই? ও, আপনার এই মেয়ে ছাড়া আর আপনি ছাড়া কেউ থাকে নাই ঘরে, না? সমস্যা নাই, মানে আপনি চিন্তা করেন না। মানে আর যাই হোক, মানে 8-10টা ছেলের মতো আমি না। আমারও পরিবার আছে, আমার মা আছে, আমার বড় ভাই আছে, ভাবি আছে, আমার বোন আছে। আমার দ্বারা আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আপনি আমার বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে আমার একটা রাত শুধু আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করে দেন। আমি ঘুমাবো না, দরকার হয় আমি বসে থাকবো। সকাল হওয়ার সাথে সাথে আমি বের হয়ে যাব। দেখো বাবা, আমি যদি তোমারে থাকতে দেই, এটা যদি গ্রামের মানুষ জানাজানি হয়, তাইলে আমার কেলেঙ্কারি হয়ে যাব। আমি তো গরিব মানুষ, তাইলে আমার এই যুবতী মায়েরারে আমি বিয়া দিমু কেমনে? আঙ্কেল, আপনি এটার ব্যাপারে পুরো নিশ্চিত থাকেন। আমি তো বললাম যে কিচ্ছু হবে না, কোনো জানাজানি হবে না, কেউ দেখবে না। আমি শুধু থাকবো। আমি সকালে উঠে কেউ দেখার আগে, ভোর হওয়ার আগে আমি চলে যাব। আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমার বিশ্বাস করতে পারেন। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও। একটা রাইতের ব্যাপার তো, কোনো অসুবিধা নেই। মানুষ বিপদে পড়লে তো তারা সাহায্য করতে হয়। তুমি ঘরে যাও। ঠিক আছে, ধন্যবাদ। তুই যা, পুরোটা মনে হয় ক্লান্ত। এক গ্লাস পানি দে, আমি পাশের ঘরে আছি। না, আপনার হাত কাঁপতেছে কেন? আচ্ছা, আপনি কি আমার দিকে ভয় পাইতেছেন? হয়তো করারই কথা, স্বাভাবিক না? আপনি কি আমরা চিনি না, জানি না, হুট করে কৈত্থেকে আইসেন। আমার আব্বা তো সরল সোজা মানুষ, না জানি না, না বুঝা আপনার ঘরের মধ্যে আশ্রয় দিয়া দিল। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মানে আমাকে দেখে কি আপনার মনে হয় আমি দুষ্টু প্রকৃতির মানুষ? দেখেন, একটা মানুষের গায়ে কখনো লেখা থাকে না সে ভালো না খারাপ, কিন্তু মানুষের ব্যবহারই তার পরিচয়।
আমার ব্যবহার থেকে আপনার কাছে কি মনে হয়? প্রথমে দেখে তো আপনারে ভালোই মনে হইতাছে, ভদ্রলোক মনে হইতাছে, কিন্তু আমি তো আপনার ভিতরে ঢুকি নাই। ঢোকেন নাই তো ঢুকতে কতক্ষণ? মানে? আচ্ছা ভালো কথা, মানে আপনার কি বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় বলছিলেন? হলুদিয়া, মির্জাবাড়ি। ও, নাম শুনছি। আমগো গ্রাম থেকে 3-4 গ্রাম দূরে। আচ্ছা, আমার বিয়া হয়েছে নাকি হয়নি এটা জিজ্ঞাসা করলেন কেন? বারে, এটা কেমন কথা বলেন আপনি? মানে আপনার বিয়ে হয়েছে কি বিয়ে হয় নাই এই কথাটা কি আমি জিজ্ঞেস করতে পারি না? আর জিজ্ঞেস করি কি খুব বেশি দোষ করে ফেললাম? না, অপরাধ করেন নাই, কিন্তু কথা তো দেখি আপনি ভালোই জানেন। ওই যে আমার আব্বার লাগে ভালো ভালো কথা কয়া আমাকে বাড়ি থাকার লেগে এক রাত রাজি করাইছেন। ও, তার মানে হচ্ছে আমি অনেক অন্যায় করে ফেলছি। আচ্ছা, আমি চলে যাই। না না, কি বলতাছেন? আইসাই যেহেতু পড়ছেন আর আব্বা যেহেতু আপনারে থাকতেই দিছে, তাইলে এক রাত থাকেন, কিন্তু সকাল সকাল উঠা চইলা যায়। আর যদি না যাই? মানে? মানে কিছু না। আচ্ছা ভালো কথা, আমি কি এখানেই শুবো বা এখানেই থাকবো? কেন? আপনি তো তখন ঠিকই আমার আব্বার সামনে কইলেন যে সারা রাত বয়া বয়া কাটাইবেন, এখন আবার ঘুমানোর জন্য জায়গা খুঁজতেছেন কেন? আর ওটা তো কথার কথা বলতেছি। আপনি যদি বলেন তাহলে আমি সত্যিই বলতেছি যে আমি ঘুমাবো না, আমি সারা রাত বসে থাকবো। না না, আপনার সারা রাত বইসা থাকার দরকার নেই। এটা আমার ঘর, আপনি এনেই ঘুমান, আমি আব্বার লগে যায় ঘুমাইতাছি। ঠিক আছে। আব্বা, আব্বা, কিরে মা, কিসে ডাক্তারছস কেন? আব্বা, তোমার কি মাথা ঠিক আছে? একটা মানুষে তুমি চিনো না জানো না, তারে হুট করে এইভাবে বাড়িতে থাকতে দিলা। গ্রামের মানুষ যখন এগুলো জানবো, তোমার মান সম্মান কই যায় দাঁড়াইবো? গ্রামের মানুষ তো সি করবো। তুমি আমারে কোথাও বিয়া দিতে পারবা? দেখ মা, আমি কি ওরে ডাকছি? মেহমান কিন্তু আল্লাহর হুকুমে আসে। আর পোলাটা দেখে তো ভালোই মনে হচ্ছে, সমাজের আর 10টা খারাপ মানুষের মতন না। আচ্ছা আব্বা, একটা মানুষ যদি ভালো পোশাক পরে আসে তাইলে কি সে ভালো হয়? তুমি কি ওই লোকটার ভিতরে ঢুইকা দেখছো ওই লোকটা ভালো না খারাপ? এই, তুই কি পোলাটার ভিতরে ঢুকে দেখছিস যে পোলাটা খারাপ? আব্বা, তুমি একটা অদ্ভুত মানুষ তো। ওই লোকটার জন্য তুমি আমার লাগে তর্ক করতেছো কেন? তর্ক না মা, তুই কইছস তার উত্তর দিছি। ধর, ওই পোলার জায়গায় তুই বা আমি বিপদে পড়ছি, আমরা যদি মানুষের কাছে সাহায্য চাইতাম, মানুষ কি আমগো সাহায্য করতো না? বিপদে হাত বাড়াইতো না? শোনো, ওইটা অন্য ব্যাপার। এই বাড়ির মধ্যে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। যদি একটা কোনো অঘটন ঘটে যায় তখন তুমি কি করবা? তুমি একা মানুষ সামলাইতে পারবা? এই, এত বেশি কথা কইস না তো। শোন, মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াইতে হয়। দেশ এটা নিয়ে কিচ্ছু হবে না, কে জানতেও পারবো না। তুই পোলাটারে কটা ভাত খাইতে দে। আমার আব্বা একটা মানুষই, এই লোকটাই নিয়ে আমি আর পারলাম না। এই নেন, ভাত খেয়ে নেন। আপনি আবার ভাত নিয়ে আসতে গেলেন কেন? আমি কি আপনার কাছে ভাত চাইছি বলেন? এমনিতে তো আমি আপনাদের কাছে আইসা ঝামেলায় ফেলাই দিলাম আপনাদের। তাতে কি হয়েছে? আপনি তো আর প্রতিদিন আসবেন না, একদিন যেহেতু আইসা পড়ছেন, এইটুকু না হয় কষ্ট আমরা করলাম। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। সত্যি কথা বলি, আমার ইচ্ছা করতেছে জানেন, প্রতিদিনই আমার গাড়ির চাকা পাংচার হয়ে যাক আর প্রতিদিন আমি আপনাদের কাছে আসি, মানে আপনাদের বাড়িতে আসি। মানে কি? আপনি কি কইতে চান? আমি অদ্ভুত মানুষ যে, এই জন্য অদ্ভুত কথাই বলি। আমার মা বলে জানেন আমি এমনই, আমার ভাবি বলে। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে করি নাই, বাসা থেকে পাত্রী দেখতেছে।
তা বিয়া করেন না কেন? বিয়ে করি নাই কেন ধরেন আপনার মতো মেয়ে আমি পাই নাই, এই জন্য হয়তো বিয়েটা আমার করা হয় নাই। যদি আপনার মতো মেয়ে আমি পাইতাম, সত্যিকারে বলতেছি, কবে বিয়ে করে ফেলতাম, বাচ্চা কাচ্চা কবে হয়ে যেত। থাক, এইসব ঢঙের কথা বললেন না। আমি দেখতে অনেক বিশ্রী। কি ঢঙের কথা? সত্যি কথা বলতেছি, বিশ্বাস করেন, যদি আপনার মতো মেয়ে পাইতাম, আর বললাম না, মানে তারা মাথার তাজ বানায় রাখতাম আমি। হইছে হইছে, অনেক কথা কইছেন। এই নেন, খাবারটা খায় নেন। না, ভাত খাবো না, আমার পেট ভরে গেছে। শেষবারের মতো কইতাছি, আপনি কি তাহলে সত্যিই ভাত খাবেন না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার নিয়ে গেলাম, আর আমি কিন্তু ঘুমায় পড়লাম। ঠিক আছে। মেয়েটা খাবার নিয়ে আসলো, আমি না করে দিলাম। কাজটা তো ঠিক করি নাই, এখন তো খিদে লেগে গেছে। কি করি এখন আমি? হ্যাঁ, আর রাতে না খেলে তো আমার ঘুমও আসে না। ও কেন যে না করতে গেলাম বুঝতেছি না আমি। ধুর। আপনি কি ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? শুনছেন আমার কথা? শুনছেন আপনি আমার কথা? ঘুমাই পড়ছে মনে হয়। কেন যে বললাম না ভাতটা খাই। কি হয়েছে? আপনি ডাকাডাকি করতেছেন? ও, আপনি আসছেন? আমার না, তখন তো আমি বলে ফেলছি ভাত খাবো না, কিন্তু আমার সত্যি খিদা লাগছে। আমি তো আপনারা আগেই কইছিলাম খাবারটা খায়া নিতে, আপনি তো কইলেন খাইবেন না। তখন তো এমনিই বলে ফেলছি, আমি বুঝতে পারি নাই যে আমার এত খিদা লাগবে। আচ্ছা, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি মনে হয় আপনার বিরক্ত করলাম, তাই না? যদি আপনি বুঝতেই পান তাহলে আমার ডাকলেন কেন আপনি? ওরে বাবা, আপনার মনে হয় ডাইকে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার ক্ষমা করে দেন, এইবারের মতো ক্ষমা করে দেন, আর ডাকবো না। সত্যিকারে বলতে কি, তখন তো বললাম যে আমার খিদা নেই, খাবারগুলো নিয়ে যান। এখন সত্যি কথা বলতেছি, আমার অনেক খিদা লাগছে। তাছাড়া রাতের বেলা আমার না খাইলে ঘুমই হয় না, আমি ভুলেই গেছি। আপনি কি আমাদের একটু খাবার নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি তো আপনার খাবার খায়া ফেলছি। ভাত খেয়ে ফেলছেন মানে? কি বলতেছেন? একটুও রাখেন নাই, মানে পাতিলের মধ্যে একটুও নাই ভাত? আমরা গরিব মানুষ, আমগো পোড়া ভাত খায় অভ্যাস আছে। আপনারা তো বড় লোক মানুষ, ওই পাতিলের তলায় পোড়া ভাত তো আপনারা খাইতে পারবেন না। আর ভাই, খিদা লাগলে বড় লাগার গরিব আর ধনী আছে? মানে এখন আমি যা পাবো তাই খাবো, সত্যি কথা বলতেছি, আমার ভীষণ খিদা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলতেছেন। আপনি ভাত খান নাই, ভাত রেখে দিয়েছেন, আর আপনি এটাও জানেন যে আমি আপনাকে ডাকবো আবার খাবারের জন্য। কি হাসতেছেন যে? সত্যি কথা বলছি না? আপনার খাবার আমি রাইখা দিচ্ছি। দেখছেন, মানে আমার মন বলতেছিল ছোটবেলা থেকে, জানেন, আমার মন যা বলে ঠিক তাই হয়। তবে একটা জিনিস বাস্তব, আপনার হাসলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি আমার সাথে মস্কারা করতেছেন?
আমি খুব ভালো মতো জানি আমি হাসলে আমার অনেক বিশ্রী লাগে। আরে মস্কারা করবো কেন? কি মিষ্টি লাগে? আমি তো বললাম আপনি গাগা নিয়ে আসেন। আমার কাছে তো আয়না নাই, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম। আপনারা হাসলে যে কত সুন্দর লাগে, কিন্তু গম্ভীরে আপনার ভালো লাগে না। আমি যখন আপনার বলছি খাবার নাই, খাবার আমি খায়া ফেলছি, তখন আপনার ওই ভীত চেহারাটা দেখতে ভালোই লাগতেছিল। কি বলতেছেন আপনি? আমার খিদে আমি পুরো হাত পা কাঁপতেছে, হ্যাঁ, আমার পেটের মধ্যে চোচো চোচো করে ইঁদুর ধরেছে। আর আপনি বলতেছেন যে আমার ভীতু অবস্থা আপনার অনেক ভালো লাগে। আপনি এনে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতাছি। আর এইভাবে ডাকাডাকি করেন না, গ্রামের মানুষ যদি শুনতে পায়। কি রে বাবা, ডাকাতি গাইতে গেছে দেরি লোকে বাপ। কেন, কি হয়েছে? কথা বললেন না। বাবা একটু দেরি করে ছুটি গেছে তো, তাই একটু আসতে দেরি হয়েছে। ঠিক আছে বাবা, বাপ কালিয়া হার তোর মায় অপেক্ষা করতেছে। আর তুমি বাস স্ট্যান্ডে তো রাত পেয়ে গেছো, আমি আসতে পারতাম। কি রে বাবা, সারা রাত তুই কই আসছিলি? তোর ফোনটাও তো বন্ধ ছিল। আমার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, তাই আর এত বাড়িতে আইতে পারি নাই। আর ফোনে চার্জার ছিল না, চার্জার তো নিয়ে বেরোয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সারা রাত তোর নিয়ে কত চিন্তায় ছিলাম। তোর ভাই ভাবি আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোর চিন্তায়। তোর ভাই তো কতক্ষণ পর পর এসে বলতেছে, মা রাজুর কি খবর, রাজু কি ফোন দিচ্ছে? এদিক দিয়ে তুই তো ফোন বন্ধ রাখছিস, তোর ফোনে চার্জ নেই এটা মানলাম, কিন্তু তুই যে এখানে ছিলি ওইখান থেকে তো একটা ফোন দিয়ে আমার তোর জানাইতে পারতি। আমি তো জানি তোমরা আমার লেগে চিন্তা করছো। কেন, আমার কি চিন্তা কম লাগছে তোমার লেগা? আমার চিন্তা হয় নাই মনে করো, শুধু কি চিন্তা তুমি কই। আর যেই বাড়িতে আসছিলাম ওই বাড়িতে কোনো মোবাইল টোবাইল ছিল না, এই জন্য তোমাকে ফোন দিতে পারি নাই। এই কোন বাড়িতে ছিলি তুই? ছিলাম একটা বাড়িতে ছিলাম, চাক্কার রাত করে পাঞ্চার হয়ে গেছে গাড়ি। মানে আমি কই থাকুন, গাড়ির মধ্যে থাকুন সারা রাত? তুমি আমার বলো। ওরা বাড়িতে ছিলাম আর কি, তারা আমার আপ্যায়ন করছে। আসুন, তোর বোনের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, কোনো ভালো ছেলে ঠেলে কি দেখছস? মা, মানে আমার বোনের বিষয়ে কেন লাগছো? ওর বয়স কত হয়েছে? হ্যাঁ, ইন্টারটা পাস করুক তারপরে বিয়েটা দাও। আর আমি দুইটা ছেলে মানে আমার বলতেছে আমার বোনটা নেওয়ার জন্য। আমি বলছি যে ভাই এখন আমার বোনটা আমি বিয়ে টিয়া দিব না, আমার বোন আগে ইন্টারটা পাস করুক, হ্যাঁ, ও যখন বিয়ে শাদী করতে রাজি হইব তখন তোমার কাছে বিয়ে দেবো। এখন আর বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। তোরে তো বিয়ে করানো লাগবে, এই জন্য তো তোর বোনের বিয়ে নিয়ে এত চিন্তা করতেছি। সেটা আমি জানি যে তুমি আমার নিয়ে ভাবো, আগে বোনটার বিয়ে হোক তারপর আমার বিয়ে দিও। আচ্ছা, অন্য সমস্ত কথা বাদ দাও, পরে বলা দেবো। আমার নাস্তা দাও। তুই ঘরে যা, আমি নাস্তা নিয়ে আসতেছি। কিরে মা, তুই বই করতেছিস কেন? কি যে শরীর খারাপ করছে? না বাপ, আমার শরীর খারাপ না। বাপ, একটা তো অঘটন ঘটে গেছে। অঘটন? কিসের অঘটন? কিসে? বাপ, আমি তো পোয়াতি। পতি মানে কি আবার তাবল করতেছিস? তোর বিয়ে শাদী দিইনি, এর মধ্যে তুই পোয়াতি? দেখ কি হয়েছে খুলে ক। ও বাপ, আমি সত্যি কইতাছি। এই তুই কেমনে করলি? হ্যাঁ, এই কাজটা করার আগে একবার তোর বাপের কথা চিন্তা করলি না? হ্যাঁ, তোর বাপের মান সম্মান নিয়ে টান দিব, সমাজে আমি মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, কি করে পারলি? আরে এই কাজটা করার আগে তো একবার ভাবা উচিত ছিল কত কষ্ট করে আমি তোরে লালন পালন করে বড় করছি, আর তুই শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাখলি। হ্যাঁ, কেডা কেডা করছে এই কাম? আমার সত্যি করে ক, কেডা করছে? আব্বা, তোমার মনে আছে ওই যে সেই দিন রাতে যে একটা লোক আমগো বাড়িতে আইছিল,
তার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছিল দেখা আমগো বাড়িতে যে আশ্রয় নিল, ওই লোকের সাথে আমার কি করলি? এই কাজটা কেমনে করলি? আরে আরে আমগো মতন গরিব বলে নিলে হাতে পায়ে ধরে মানা যেত। এরা তো মস্ত বড় লোক, আমগরে চাকর মনে করে। তারা কি মাইনে নিব? আরে এখন তো আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। আব্বা কি কইতাছো তুমি এগুলা? বিষ খাইবা কেন? বিষ খাইলে কি সবকিছু সমাধান হয়ে যাব? চলো আমরা তাকে বাড়ি যাই। সে তো যাওয়ার সময় ঠিকানা দিয়েই গেছিল, 3 গ্রাম পরেই তাকে মির্জা বাড়ি। সে ওই মির্জা বাড়িরই পোলা। এই তেলে জলে কোনোদিন মিস খায়? হ্যাঁ, আমরা অগবাড়িতে গেলে ওরা কি আমগো মাইনা নিব? হ্যাঁ, তোরা কোন দিন মাইনা নিব? মানে নিব না, আমগোরা দূর দূর করে তারাই দিব। আর কি কইলি? ও যে ঠিকানা দিছে, আরে ও যে ঠিকানা দিছে এটা তো ভুল হইতে পারে। ও যে মির্জাবাড়ির পোলা, এটা তুই কেমনে শিওরস? হ্যাঁ, ও কইলো আর হেডে বিশ্বাস করলি? তুই এই কাজটা করার আগে একবার ভাবলি না? আব্বা আমার কাছে মনে হয় না সে মিথ্যা কথা কইছে। আমার মনে হয় সে সঠিক ঠিকানাটাই দিয়ে গেছে। আব্বা ভুল যেহেতু একটা কইরেই ফালাইছি, ওই বাড়িতে যাওয়া ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। আর যদি না যাই তাইলে তো আমাকে দুইজনেরই বিষ খায় মরতে হইব। ঠিক আছে, এছাড়া তো আর উপায় নেই, কোনো পথও নাই। তুই তাড়াতাড়ি জামা কাপড় পাল্টা, আমি পাঞ্জাবি পরে আইতাছি। মা আমি বাইরে গেলাম। আসসালামু আলাইকুম। আপনারা এই তো বাবা, ভালো আছেন? ভালো থাকলে কি আর তুমগো বাড়িতে আইতাম? কেন, কি হইছে? ও ওনারা কারা বাবা? বুঝেন না মা, মায়ের মনে হয় বিয়ার সাথে দিব, লেবেস দেখা বুঝছেন না? ফকির হয়তো কোনো টাকা পয়সা লাগবো, দান দক্ষিণা যাতে করি আমরা এটা লাগাইছে। দাদা করে টাকা পয়সা দিয়ে দাও। ভাবি দয়া কইরা আল্লাহর রাস্তায় তোমার মুখটা একটু বন্ধ করো। কোন জায়গা কোন কথা বলতে হবে এই শিক্ষাটাকে তুমি জানো না? জানো না মা? তোমার আমি বলছিলাম না যে আমার গাড়ি একদিন রাস্তায় নষ্ট হয়ে যায়, 3 গ্রাম পরে চাকাটা পাংচার হয়ে যায় গাড়ির। পরে ওনার বাসায় 1 রাত ছিলাম। ও ভালো কথা, আসেন ভিতরে আসেন, বসেন। না, আসলে আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম। আহা, জরুরি কথা পরে শোনা যাইব, আগে ভিতরে চলেন। অনেক দূর থেকে আইছেন, ভিতরে চলেন। না বাবা থাক, তুমি যদি বলো তাইলে এইখানেই বলি। কি কথা? তুমি যে সেদিন রাতে আমগো বাড়িতে ছিলা, কেমনি যে কি হয়ে গেল আমার মায়া সব আমারে কইছে। তোমরা দুইজনে মিলে একটা ভুল করে ফেলছো, সেই কারণে আমার মায়া আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? তোর মাইয়া ফুয়াতি? সি 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 সি, বিয়ার আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না, আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার আয়া কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে, আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরে রাইড করে গ্রামগঞ্জে কই যাইব? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। ওনারা যা বলতেছে সব সত্য কথা। ওই মাইয়ার পেটে যে সন্তানটা, ওটা আমারই সন্তান। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার দেবরের নাম তো খারাপ হয়ে গেছে গা, দেখেন না কি উল্টা পাল্টা কথা কইতাছে। আয় তুই চুপ থাক। আজ শুনেন, আপনারা বেরান।
আর যদি না বেরোন তাহলে পুলিশ ডেকে আপনাদেরকে বের করে দিব। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস না করলে আপনার ছেলে জিজ্ঞেস করেন। আমার মেয়ের পেটে আপনার ছেলের সন্তান। যাই হোক মা, আমি তোমার মনে অনেক বড় কষ্ট দিচ্ছি। বড় ভাবি, আমারও তুমি মাফ করে দিও। আর এই মাইয়ার যেহেতু তোমাকে পছন্দ না, তাহলে আমি এই মাইয়া নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ আমার তো সংসার করতেই হবে। আর আমি তো তারা খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বড় আশা নিয়ে তারা আমার কাছে আসছে। এই চলো। আই দাঁড়া, তুই কই যাবি? আচ্ছা, আমি সব কিছু মাইনে নিলাম, তুই যখন ভুল কইরাই ফেলাইছিস। আর একটা কাজ কর, গ্রামবাসী জানার আগে, মানিজ্য চলে যাওয়ার আগে আমরা এদের একটা সমাধান করে ফেলাই। তুই আজকে এই কাজে ডাক, বিয়ে আজকেই পড়াই দিব। আমার দেওরার গলায় দিল একটা ঘন্টি বাইন্দা। বোমা, তুমি আসো, ঘরে আসো। চলো বোমা। আমি কাজে রাখতে গেলাম। কি ব্যাপার, বিল্ডিং এর এই কোনাটুক ঝাড়ু দিতে তোর এত সময় লাগে? অবশ্য লাগারই কথা, তোর বাপের বাড়িতে তো আর বিল্ডিং নাই। আমার ছেলের মুখে যা শুনলাম, আছে তো একটা ভাঙা টিনের ঘর। আম্মা, আপনি ঠিকই কইছেন, আমাগো বাড়িতে টিনেরই ঘর। আমগো বাড়িতে কোনো বিল্ডিং বাড়ি নেই, আমরা গরিব মানুষ তো। আসলে এই বাড়ির চারকোনা পরিষ্কার করতে হয়েছে, অনেক ময়লা জমা ছিল, তাই একটু সময় লেগে গেছে। হয়েছে হয়েছে, তুমি খুব কাম দেখাইছো। খালি এক কাম নিয়ে পইরা থাকলে হইব? বেলা কয়টা বাজে? রান্না বাড়া করা লাগবো না? হ মা, করবো তো। হাতের কাজটা শেষ হলে আমি রান্না করতে যাব। শোন, এটা কিন্তু তোর বাপের বাড়ি না যে সকালেরটা বিকালে খাবি, বিকালেরটা রাইতে খাবি। এটা আমার বাড়ি, আমরা কিন্তু টাইম টেবিল মতো খাই, ঠিক আছে? আর তোর না খুব শখ ছিল বড়লোক বাড়ির বউ হওয়ার। বড়লোক বাড়ির বউ হইছস না, এবার হাড়ে হাড়ে টের পাবি বড়লোক বাড়ির বউ হওয়ার স্বাদ মিটাইয়া দিব। কেন আম্মা এমন কথা কইলেন কেন? আমার বড়লোক বাড়ির বউ হয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, আল্লাহর ইচ্ছা ছিল, তাই আমি আপনার পোলার বউ হয়ে আইছি, এই বড়লোক বাড়ির বউ হয়ে আইছি। শোন, কি হয়েছে না হয়েছে আর কি জানি না জানি, এটা তোর কাছে আমার শিখতে হইব না, শুনতে হইব না। আর তোরা যে বড়লোক পোলা দেখলে তোর বাপ আর তুই যে কিভাবে গলায় ঝুইলা পড়তে হয় আর কিভাবে তাকে কন্ট্রোল করতে হয়, এই বিদ্যাটা খুব ভালো করে শিখছো। দেখেন আম্মা, আমরা গরিব হইতে পারি, তাই বলে আপনি আমারে আর আমার বাপরে মিথ্যা অপবাদ দিতে পারেন না। আপনার ছেলের সাথে যা হয়েছে এটা একটা নিছক দুর্ঘটনা ছিল। শোন, এইটা কোনো দুর্ঘটনা ছিল না, এইটা তোরা যাইনে বুঝাই করছিস, কারণ তুই আগে থেকে জানতি আমার ছেলে বড় লোক, পয়সাওয়ালা। তুই তাকে বিয়ে করলে আরামায়েসে দিন কাটাইতে পারবি, তোর বাপরেও তুই এইখান থেকে সবকিছু দিতে পারবি, টাকা পয়সা, বুঝছস? আর আমার ছেলে তো একটা কুলুর বলদ, তাই আমার ছেলে কান্দে তুই উঠছস। আর আমার ছেলে স্বীকার করছে, আমার ছেলে তোরে মাইনে নিছে। অন্য সব ছেলে হইলে তোরে জীবনেও মাইনে নিত না। ও বলতো এটা একটা দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এইখানেই মাটি দাও, আর কোনো কথা বাড়াইও না। কিছু হয়তো টাকা পয়সা দিয়ে বিদায় করে দিত, কিন্তু আমার ছেলে ওটা তো একটা বলদ, গাধা, এই কারণে তোরে ঘাড়ে নিছে আর তোরে মাইনে নিছে। আপনার মতো বড় লোক কোনো ঘটনা ঘটাইলে আপনারা সেটা টাকা পয়সা দিয়ে ধামা চাপা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা গরিব, আমার মধ্যে সেটা না, আমাদের ইজ্জতটা আগে। এদার পাতিল, রান্না করতে যা, ঝাড়ু আর দেওয়া লাগবো না। হেই, আমার এই কাপড়টা আগে ধুয়া দে। ভাবি, আমি রান্নাটা আগে শেষ করি, তারপরে ধুয়া দেব। রান্না তো করতে না, আগে আমার কাপড় ধুবি, তারপরে তুই রান্না শেষ করবি, কারণ রান্না করতে তোর 14 ঘন্টা সময় লাগবে।
আমার এই 2টা কাপড় ধুইতে তোর 14 ঘন্টা লাগবো না। ভাবি, আপনি আমার লাগে এমন করে কথা কইতাছেন কেন? আমি তো না করি নাই যে কাপড় ধুইয়া দিমু না। আমি তো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সব কাজ নিজেই করতেছি। আর আপনি তো চাইলে আপনি নিজের কাপড়টা একটু নিজে ধুইয়া নিতে পারতেন। কি কইলি? আমি ধুমু কাপড়? তোর তো সাহসটা কম না? একে তো তুই মির্জাবাড়ির বউ হইছস, এর মধ্যে আবার মির্জাবাড়ির বড় বড় তুই কইতাছস যে আপনি তো কাপড়টা দিতে পারতেন। এত বড় সাহস তুই পাস কই? আমার দেওরে তো ভালো মানুষ দেখে তোরা গ্রহণ করছে। অন্য কোনো পোলারা থাকলে তো তোরা কবে বাইরে বাড়ির থেকে বাইর করে দিত, আবার এই বাড়িতে তোরা গ্রহণ করে নিত যে তুই এ বাড়ির বউ হবি। ভাব রে ভাব, আমার দেওরে গেছে একটা বিপদে পইরা, আমার দেওরের গাড়িটার চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা, তগবাদ দিয়েছে একটু আশ্রয় লইতে, আর এই সুযোগে তুই সদ্ব্যবহারটা করে দিলি। মানে তুই তো বুঝতেছস না তগমত মাইয়ারা যে এই লায়কের এই ধরনের, এটা আর আমার বুঝতে বাকি নেই। তোরা যে মানুষটা ফাঁসায়া ফান্দে ফালায়া ও কান্দের উপরে উঠোস, এটাও আমার বুঝতে বাকি নেই। ভাবি, আপনি যে ভাবতেছেন তা সবই ভুল। ও, আমি ভুল ভাবতাছি? বিয়ার আগে পোয়াতে এসোস, তো লজ্জা করে না আবার মুখে মুখে কথা কস? তুই কেমন ধরনের মাইয়া রে যে বিয়ার আগে পোয়াতে হয়ে গেছিস গা? এরকম জঘন্যতম একটা কাম করে পালাইছস, আবার বড় বড় কথা কস? আরে তোরে কই আমি কি করুম? তোর বাপই বা কোন ক্লাসের মানুষ যে মাইয়ারে লালা দেয় একটা পোলার লগে সম্পর্ক করতে? তোর বাপে যেরো তুইও ঠিক এরকম। এটা তো কর্মের ফলই, বাপের মতোই তো অভি তুইও। দেখেন বড় ভাবি, আপনি আমার যা ইচ্ছা তাই কইতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এইগুলো আমি সব সহ্য করে যাব। কিন্তু আমার বাপরে নিয়ে আপনি কোনো কথা কইবেন না। যা শোনানের সব আমারই শোনান। ও, বাপের কথা কোনে গায়ের মধ্যে বড় বড় ফসকা পুইটা গেছে? করবই তো, কারণ বাপের মাইয়া না। খারাপ তো কিছু কইনি আমি, যেটা সত্য ওইটাই কইছি। কেমন বাপ তোর যে মাইয়ার এমনি করে লেলাইয়া দিছে আরেক বেটার গলার ভিতরে ঝুলনের লেগা? তুই মির্জাবাড়ির বউ হইছস না? মির্জাবাড়ির বউনের স্বপ্ন আর শখ তোরে হারে হারে মিটের পাম, সবে তো শুরু। বড় ভাবি, আপনারা সবাই মিললে যদি আমার পিছনে এইভাবে লাইগা থাকেন, সব কিছুতে যদি আমার দোষ ধরেন, তাইলে আমি এই সংসারে কেমনে থাকবো, কেমনে চলুম? করবি কে সংসার? এত অপমান অনের পরও তো এই বাড়িতেই তোর থাকতে হইব, কারণ তুই এই বাড়ির বউ আইছস। আবার কস এই বাড়িতে সংসার করমু কেমনে? আরে সংসার করণের লেগেই তো তুই এই সুন্দর একটা জালে বিছাইছস। ওই জালের মধ্যে আমার দেওরে ধরা পড়ছে। আমার দেওরে তো বোকা, আর বোকা দেখি তো তোর জালের মধ্যে টুপ করে পাড়া দিয়ে দিচ্ছে। থাক ভাবি, আপনি আমার আর কথা শুনায়েন না। আমি আপনার কাপড় ধুইয়া দিতাছি, আপনি এখন নিতে যান। বয়া বয়া কানলে কোনো লাভ নাই, হবে তো শুরু। মির্জাবাড়ির বউ হইছস না, মাত্র কাপড় ধুবি, তারপরে রান্না শেষ করবি, তারপরে না সিরিয়ালে দেখ তোর লেগে কি কাম রাখছি। দেখো, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে আমাকে তুলো, কারণ তোমার বাচ্চা আমার পেটে। তুমি পোয়াতি মানে তোমার গর্ভে আমার সন্তান? হ, আমার পেটে তোমার সন্তান। একটা কিছু তাড়াতাড়ি করো। এই মুহূর্তে কি করবো? হঠাৎ করে এমন হয়ে যাবে আমি তো ভাবিই নাই, আমার মাথায় কাজ করতেছে না। এই কথা যদি আমার মা, ভাই, ভাবি এরা যদি জানতে পারে তখন কি হবে? তুমি ভেবে দেখছো একবারও? পাগল হয়েছো তুমি? মানুষজন জানবো কেন? কারোর কিচ্ছু বলবো না, লোকে রাখবা। এগুলো কি বলার মতো কথা নাকি? বিয়ের আগে পথে হয়ে গেছো, মানুষ শুনলে কি করব? এটা লোকে রাখো, আমার কিছুদিন সময় দাও, আমি এর ভিতরে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা, এটা কি লুকায় রাখার জিনিস? এটা কি আমি লুকায় রাখতে পারবো? কি বলতেছো তুমি এইসব কথা? হা, খালি উল্টা পাল্টা কথা কয়। একটা মানুষের তো একটু সময় লাগে। আমি কি জানতাম নাকি যে আজকে তোমার লোকে দেখা করতে আমি জানবো যে আমি বাপ হইতেছি? আমার এই কয়েকটা দিন সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার কথা দিয়েছিলাম না আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। আমার উপর তোমার ভরসা নাই? এখন যদি তুমি কিছু না করো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। একটা চটকা নাও। আমি তোমার বলতেছি না যে আমি তোমার বিয়ে করবো। শোনো, মাত্রা একটু ঠান্ডা করো, এই জায়গায়
দাঁড়া থাকা ঠিক হবে না। যদি কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবো। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। আমি এক্ষুনি যে আমার বাপরে নিয়ে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দেব, বুঝছো? হাই হাই, এই আমি কি দেখলাম? আর এগুলো আমি কি শুনলাম মিস কানে? কি ব্যাপার? এইখানে বসে কি করতেছো? ও বুঝছি, যেই না আমরা দুজন একটু বাইরে গেছি, ফাঁকা বাড়ি পাইছে, তাই কাজকর্ম সব ফালাইয়া নবাবজাদির মতো আরামসে বসে হারাম করতেছে। হ্যাঁ আম্মা, কইলে আপনারা ঠিক থাকতে পারবেন কিনা বুঝতে পারতাছি না। এই কথা এত পেঁচাইস না, যা কর সরাসরি কর, আমি পেঁচানো কথা পছন্দ করি না। আম্মা, আমার ননদ সিমরান ওই জঙ্গলের মধ্যে একটা পোলার লয়ে কথা কইতাছিল দেখলাম। আপনার মাইয়া তো বিয়ার আগেই পোয়াতি হয়ে গেছে। এই ছেলে, এই তুমি নিজেই তো বিয়ার আগে পোয়াতে হইছো, আর এখন দোষ দিতেছে কি আম্মা? আমার ননদ যে সরাসরি একটা ছোট মানুষটা তুই দোষ দিতেছস? এই তোর কি মাথা ঠিক আছে? খবরদার কয়ে দিলাম, আমার মায়ের নামে আর একটা বাজে কথা কবি না। শোন, এই যে তুই যে কইলি না যে আমার মেয়ে পোয়াতে এসছে, এগুলো তোদের মতো ছোট লোকের দ্বারা সম্ভব, আমার মায়ের জন্য না। আমার মায়ের দ্বারা এগুলো সম্ভব না, বুঝছস? আর একবার তুই আমার মায়ের নামে এই ধরনের মিথ্যা কথা কবি, তোর জিবলাটা একদম টান দিয়ে ছিঁড়ে ফেলাম। বিশ্বাস করেন আম্মা, সিমরান তো শুধু আমার ননদ না, ও তো আমার ছোট বোনের মতো। আমি যা দেখছি আপনাকে তাই কইলাম। শোন, তুই কি দেখছস না দেখছস এটা তোর ভিতরেই রাখ। আর একটা কথা বুঝলাম না, তুই আমার মায়ের নামে এরকম মিথ্যা কথা কেন রাটাইতেছিস? বুঝেন না আম্মা, হিসাবটা একদম পানির মতো ক্লিয়ার। আর নিজে যে বিয়ার আগে পোয়াতে এসে, এখন এই দোষটা আরেকজনের গাড়ি দিতে হইব না? নিজের দোষটা ডাকনের লেগা আরেক মাইয়ারে বদনাম করতেছে। বদমাইশ জানি কোনখানকার। আপনারা আমার কথা কেন বিশ্বাস করতেছেন না? আমি যা দেখছি যা শুনছি তাই তো আপনাকে কইলাম। খবরদার, আর একটা বার যদি তুই আমার ননদের নামে উল্টা পাল্টা কোনো কথা কইছস না, তাহলে তোর জিব্রাটা টান দিয়া ছিড়া পেরেক দেই থারাকমু। আহেন আম্মা। আর শোন, এই সমস্ত কথা যদি আর কেউ জানে, তাহলে তোরে কিন্তু এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, কথাটা মনে রাখিস। কি রে, তুই বমি করতেছিস কেন? কেন বমি করতেছে আপনি জানেন না? কি হইছে? তোমার বোন পোয়াতি হইছে। কি কইতেছো তুমি? আমার বোন পোয়াতে হয়েছে মানে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার বোন পোয়াতে হয়ে যাবে কেন? ওর তো বিয়েই হয় নাই। মা, তোমার বোনে কি কইতেছে? আমার বোন বলে পোয়াতি? হ্যাঁ, এই পোলারা কাটা? হ্যাঁ, পোলারা কে? কার সাথে তুই? মুখে অন্ত আমার লজ্জা করতেছে। এই কে? সত্যি করে কও কিন্তু, কে? ভাইজান, কাজী বাড়ির ছেলে সাগর। কি? কাজী বাড়ির সাগর? মা, দেখছো? দেখছো তুমি? হ্যাঁ, তুমি বাড়িতে থাকতে, বাবি বাড়িতে থাকতে, আমার বউ বাড়িতে থাকতে এত বড় একটা কাণ্ড কিভাবে ঘটাইলো? তোমরা কেউ টের পাও নাই? টের পাও নাই তোমরা? হ্যাঁ, হায় হায়, এখন আমি কেমন মুগ্ধ হবো সমাজের কাছে? হ্যাঁ, আর ওর বিয়ে কেমনে দিব আমি? তুই এটা কি করছ? হ্যাঁ, কি করছ তুই? তুমি ওর উপর চিল্লাইতেছো কেন? চিল্লার লাভ কি? আমি তো এ বিষয়ে আগেই কইছি। মা, ভাবি, আপনাকে তো আমি সকালেই কইলাম যে আপনাকে মাইয়া বাগানে দাঁড়ায় কোনো একটা পোলার লগে কথা কইতাছে, কিন্তু আপনারা তো আমার কথার কোনো গুরুত্বই দিলেন না। আপনারা আমারে যা নয় তাই শুনাইলেন, যেমনে পারছেন তেমনি অপমান করছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনারা তো আমারে বউ হিসেবে মাইনাই নেন নাই।
বিয়ার আগে আমি পোয়াতি হয়েছে দেখা আপনারা আমারে যেমনে পারেন তেমনে অপমান করেন। আপনারা আমারে সবসময় এই বাড়িতে চাকরানির মতো খাটান। আপনি আমাদের জেনে যা ইচ্ছা তাই শুনান, আমি কখনো কিচ্ছু কই না। এই যে বড় ভাবি তো আমারে তার কাজের মেয়েই মনে করে নিছে, তার শাড়িটা পর্যন্ত আমারে দিয়া ধোয়ায়। আর আপনি তো পারেন না খালি আমার গায়ে হাত তুলতে। কিন্তু এই যে আজকে আপনার মেয়ে যে পোয়াতি হইল বিয়ার আগে, এখন আপনি এটা কেমনে মাইনা নিবেন? আপনি এখন সমাজে কেমনে মুখ দেখাইবেন? আমি গরিবের মাইয়া দেখা আমার দোষটাই আপনাকে চোখে পড়ছে, আর আপনার মাইয়া তো বড় লোকের মাইয়া। এইটা আপনারা কোন চোখে দেখবেন? মা, দেখলা তো আমার বউরে নিন্দে ইচ্ছ, নিন্দে এলে যে ফিনতে হয় এরা জানো? হ্যাঁ, আমার বউরে তো কম খাও নাই, বিয়ার আগে পুয়াতি হয়ে গেছে। এখন তোমার মাইয়া কি করলো এটা? ছোট বউ, আমি আসলে তোমার সাথে যা করছি অন্যায় করছি, ভুল করছি। আমি তো মনে করছি আমার ছেলে কোন জায়গায় যে কি করছে, কোন মাইয়ার ঘরে নিয়ে আসছে, এই জন্য আমি তোমার এত অত্যাচার করছি। তুমি যে এত ভালো একটা মাইয়া এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। তুমি আমার মাফ করে দিও বোন। ছোট, আমার যা কইতাছে ঠিকই। আসলে আমিও তো তোর লগে অনেক দুর্ব্যবহার করছি, তোরে দিয়ে অনেক খাটাইছি। বোন, আমিও কাজগুলা ঠিক করি নাই। আসলে আমি মানুষের থেকে অমানুষ হয়ে গেছিলাম। কি থেকে কি করছে তোর লগে কখনো হিসাব করি নাই। তুই যদি পারস, আমি তো তোর বড় বোনের মতো, তুই পারলে আমারে মাফ করে দে বোন। মা, আপনি আমার কাছে মাপ চান না। আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক, আমি এতেই খুশি। আমি বিয়ার আগে পোয়াতি হতে আমার অসময়ে আপনার পোলা তো আমার গ্রহণ করছে, কিন্তু আপনার পোলার মতো তো সবাই ভালো না। ওর তো একটা ব্যবস্থা করতে হবে। অর্ধন আর কি করুম? ওরা এখন এই মুহূর্তে আমি হসপিটালে নিয়ে যাবো, নিয়ে ওর পেটের বাচ্চা আমি ফালায় ওর আরেক জায়গায় আমি দিয়া দেবো। এই চল। কার বাচ্চা বলে রে? ওর গর্ভে যে সন্তান আছে ওই সন্তান নষ্ট করা যাবে না, কারণ ওই সন্তানের বাবা আমি। উনি আমার বাবা, কাজী বাবু। আমি আমার বাপের সব কিছু খুলে গেছি। এই বিয়েতে তার কোনো মত নাই। এখন আপনারা সবাই যদি রাজি থাকেন, আমি ওরে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যেতেছি। বাবারে, তুই আর অমত করিস না, ওগো চাইহা ত্যাগ করে দে। ছেলেও ভালো, ছেলের বংশ ভালো, ছেলে চলে আসতে ছেলের বাপও আসছে। আচ্ছা ঠিক আছে মা, আপনারা যেহেতু আমার বোনডে মাইনে নিবেন, তাহলে সামনের শুক্রবার আমার বোনডে আপনার হাতে উঠাই দেবো।